ওকে, তাহলে আমাদের আরও কি করতে হবে? এটা প্র্যাকটিস ছাড়া হবে না তো। আপনি এমনি বলে যাবেন, একবার বললে হবে তা না, বারবার বারকে হয়ে যাবে, আরেকটা হয়ে যাবে। প্রথম গাড়ি চালিয়ে যাওয়া হয় কি, একটা কোথাও আরেকটা গাড়ি দাঁড়িয়ে গেলে বামে যাই হয় আর কি। এবার বানান করেন। জি। বা কাসরা সিন সুকুন বিস, হ্যাঁ, মিম কাসরা লাম শাদ্দা মিন, বিসমিল, বিসমিল, লাম ফাত্তা লা, লা, বিসমিল্লাহ, হা বিসমিল্লাহ, বিসমিল্লাহ, হ্যাঁ। হা কাসরা র শাদ্দা হির, ব্যাকে যান, বিসমিল্লাহির, র ফাত্তা হা সুকুন রাহ, রাহ, মিম আলিফ মা, হ্যাঁ, মিম আলিফ ফাত্তা মা, মা, মা টান হবে না, ফাতা তাবিলা না। এই যে এই ভুলটা কিন্তু মনে রাখতে হবে। মিমালি ফাতা মা, মিম আলিফ ফাত্তা মা, বিস আর রাহমা, রাহমা, আর রাহমা, রাহমা, ওটা ছেড়ে দিই আমরা, রাহমা, রাহমা, নুন কাসরা, নুন কাসরা র শাদ্দা নির, নির, সরি নির, নির, নুন কাসরা র শাদ্দা নির, রাহমানির, রাহমানির, হুম, র ফাত্তা রা, র ফাত্তা র, রাহ কেন? রা, রাফাতা রা, র ফাত্তা রাহ বলে একটা হ আছে, কোথেকে হটা আছে? র ফাত্তা রাফাতা রা, হ্যাঁ। র ফাত্তা র, র ফাত্তা র, হায়া, হায়াম, হায়া কাসরা হি, হি, মিম কাসরা রাহি, রাহি, মিম কাসরা মি, রাহিমি, রাহিমি। মাশাআল্লাহ হয়েছে, কিন্তু আরও স্পিড বাড়তে হবে। আর আরেকজন কে করবেন বলেন? হ্যাঁ, না, উনি বলছেন, বলেন কি নাম আপনার? সিকান্দার ভাই, জি বলেন। বা না, ঠিক আছে, বানানটাই হোক, হ্যাঁ। কিন্তু আপনাদের আগের স্টেপগুলোও কিন্তু দুর্বল আছেন আপনারা। মিল, বিস, মিল, লাম ফাতারা, বিসমিল্লাহ, হা কাসরা র শাদ্দা হির, বিসমিল্লাহির। ছেড়ে দিই আমরা এখন, রহমান থেকে শুরু করি। রাল, রফাতা, রা ফাতা, হা হা সুকুন রাহ, রা, মিম আলিফ ফাতা, মা রাহমা, রাহমা, নুন কাসরা, কাসরা র শাদ্দা নির, রাহমানির, রা ফাতা রা, রহমানির, ছেড়ে দেন, এটাকে ছেড়ে দেন, রাহমানির ছেড়ে দেন, হ্যাঁ। রহমানির, রফাতা রা, রা ফাতা রা, হায়া কাসরা, কাসরা হি, রাহি, মিম কাসরা মি, রাহিমি, মাশাআল্লাহ। সুকুনও বলা যাবে তো ওখানে না? না না, মিম কাসরা মি, একের ভাষা বলতে হবে। হ্যাঁ, এখন বানান করছেন তো আপনি, আমি তো বানান করছেন, মিম কাসরা মি, রাহিমি। ওকে, আরেকজন, জি। বা, সিন, মিম, হামজা, লাম, লাম, হা, হামজা, লাম, র, হা, মিম, আলিফ, নুন, হামজা, লাম, র, হা, ইয়া, মিম। মাশাআল্লাহ, এই তো একটু আটকে নেই, ঠিক না? ওকে, তারপরে হারাকাত, বা কাসরা, মিম, বা কাসরা, সিন সুকুন, মিম কাসরা, শাদ্দা, লাম শাদ্দা, ফাতহা, ফাতহা, লাম ফাতহা, হা কাসরা, র শাদ্দা, ফাতহা, একটু হচ্ছে, হ্যাঁ, র শাদ্দা, ফাতহা, হ্যাঁ, হা সুকুন, হ্যাঁ, হ্যাঁ, হা সুকুন, হ্যাঁ, মিম আলিফ ফাতহা, নুন কাসরা, র শাদ্দা, ফাতহা, হা ইয়াশ কাসরা, মিম কাসরা। আরও স্পিড বাড়তে হবে, বানান করেন এবার, হ্যাঁ। বানানগুলো বা কাসরা, শিন সুকুন, বিস, সিন, হ্যাঁ, সিন, হ্যাঁ, সিন। বাংলা ছ না, কিন্তু বাংলা স কিন্তু তালবস্যা বাংলা স একই উচ্চারণ হয়। যেটা কি ওই আমাদের বাংলাতে স্বর পার্থক্য হয় না, স দুটো একসঙ্গে হয়, বাংলাতে গিয়ে শুধু হয়। শিন সুকুন, বিস, মিম, মিম কাসরা, লাম শাদ্দা, মিল, বিসমিল, বিসমিল, লা ফাতহা লা, বিসমিল, লা না লাম লাম ফাতহা লা, বলছে উনি, লামকে লা বলছে, লা কোনো অক্ষর আছে আমাদের নাই। লাম, ওকে, এটা সম্ভব, লাম ফাতা লা, বিসমিল্লাহ, হা কাসরা, র শাদ্দা, হির, বিসমিল্লাহির, র ফাতহা, হা সুকুন, রাহ, রাহ, ছেড়ে দিন, ওটা ছেড়ে দিন ওদিকে, রেখে দিন, এখান থেকে নিই আমরা, রাহ থেকে, মিম আলিফ ফাতহা, মা, মিম আলিফ ফাতহা, মা, 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 ফাতা তাবিলা, মা প্লাস মা কি হবে? মা, একটু টানতে হবে আপনাকে। মিম আলিফ ফাতহা, মা, রাহমা, রাহমা,
কাসরা র শাদ্দা নির রাহমানির ছেড়ে দেন রা ফাতা রা ফাতা র হায়া কাসরা হি ই রাহি রহি মিম কাসরা মি রাহিমি মাশাআল্লাহ আরেকজন হ্যাঁ সবাই ট্রাই করেন বানান করেন শুধু বানান হ্যাঁ আপনারা কিন্তু এই যে বলছি বারবার বাড়াবেন স্পিড বাড়াবেন হরফ বলবেন হারাকাত মুসাহাল বলবেন এরপরে বানান করবেন বানানটা আসলে একটু এটা আরো সময় লাগবে কারণ আমি দেখছি অনেক পড়ছি দেখছি যে না ঠিক আছে অনেক আগেছে আপনার অনেক পড়ছেন বলে তো একটু আগেছেন মাশাআল্লাহ জিল্লু ভাই পড়েন জিল্লু ভাই হ্যাঁ বা কাসরা সিন সুকুন বিস হুম মিম কাসরা লাম শাদ্দা মিল বিসমিল লাম ফাতা লা লা বিসমিল্লাহ 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 হা কাসরা র শাদ্দা হির বিসমিল্লাহির বিসমিল্লাহ হ্যাঁ। র ফাতা হা সুকুন রাহ মিম আলিফ ফাতা মা রাহমা মা নুন কাসরা র শাদ্দা নির রাহমানির নির রাফাতা রা একজন বলে কি একটু লম্বা আসলে একটু টানতে হবে রা আমি কেন কই যে লম্বা দিয়েছি কি জন্য লম্বা হলে টানতে হবে তা তো না হারাকাত ছোট বড় ফাতা ফাতাই রা ফাতা রা হায়া কাসরা রাহি ফাদাল রাহিমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আহলান সাহলান মারহাবা না ঠিক আছে বলছে আমাকে জি হ্যাঁ রাহিমি ওকে এরপরে আর কে রাজীব ভাই বলেন বা কাসরা সিন সুকুন বিস হুম মিম কাসরা লাম শাদ্দা ফাতহা হ্যাঁ লাম শাদ্দা ফাতা কিন্তু লামের সাদ্দার সম্পর্ক মিমের সাথে আগের সাথে মিম কাসরা লাম সাদ্দা মিল মিম কাসরা লাম শাদ্দা মিল বিসমিল লাম ফাতা লা ফাতহা লা বিসমিল্লাহ হা কাসরা র শাদ্দা হির বিসমিল্লাহির ছেড়ে দেন এখন রা ফাতা র ফাতহা হা সুকুন। হা সুকুন রাহ রহ মিম আলিফ মা হ্যাঁ। মিম আলিফ ফাতহা মা গুড রাহমা রাহমা নুন কাসরা র শাদ্দা নির রাহমানির নির র ফাতহা রা ছেড়ে দেন নির ছেড়ে দেন রা ফাতা রা হায়া কাসরা হি রাহি রহি মিম কাসরা মি রহি হ্যাঁ মিম কাসরা মিম কাসরা মি টান দিয়েছেন কিন্তু মি বলেছিলেন মিম কাসরা মি হ্যাঁ এটাই তো ঝামেলা আমাদের এই যে এখানেই তো ভুলগুলো হয় মিম কাসরা মি রাহিমি রহিমি তাই আর কেউ ঠিক হয়ে যাবে আসলে পড়তে হবে যখন হ্যাঁ আর কেউ তাই তাহলে ফার্স্ট স্টেপ ছিল আমাদের হরফগুলি বলা ঠিক না ওনার কাছে আছে আমি কি খেতেছেন কিছুলাম পানি খাবে না পারতেছে আপনি আলোচনা সেকেন্ড যেটা হলো আমাদের আচ্ছা তাহলে প্রথমে আমরা হরফগুলি বলবো ঠিক না আল হরফ আল আরাবেল আল হরফ আল আরাবেল হিজাইয়া দ্বিতীয় স্টেপে আমরা কি বলবো হারাকাত এবং মুসাইজুল হারাকাত হারাকাত আর মুসাইজুল হারাকাত স্বরবর্ণ আর স্বরধ্বনি থার্ড স্টেপে কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আহলান আহলান সালাম মারহাবা এখানে সামনে বসে যান নাকি আপনার পিছনে ভালো লাগে জি ওকে ওকে জিল্লু তো ভালো স্টুডেন্ট সামনে হ্যাঁ জি আপনি যারা শুনতে আমি যে স্বাগত সাথে আপনি 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 বানান করেন ওই যে ভাইজান হ্যাঁ বানান করেন বানান আমরা কিন্তু শেষ সুর করতে যাচ্ছিলাম হ্যাঁ বা কাসরা সিন সুকুন বিস হ্যাঁ বা কাসরা সিন সুকুন বিস মিম কাসরা লাম সাদ্দা লাম সাদ্দা বিল বিস মিল লাম ফাতহা লা বিস মিল লা হা কাসরা র শাদ্দা হির বিস মিল লা হির র ফাতহা র হ্যাঁ রফাতা হা সুকুন হা সুকুন সুকুন রাহ রহ কি ভুলটা হয়েছে এখানে বাম চোখ কাজ করে নাই ঠিক না জি কারণ বাম চোখের কাজ সুকুন আর সাদা দেখা তাই রফাতা হা সুকুন রাহ রহ মিম আলিফ মিম আলিফ ফাতহা মা 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 ফাতা তাবিলা না রাহ মা মা নুন নুন কাসরা র সাদ্দা শাদ্দা নির নির রাহ মা নির মা নির ছেড়ে দেন রফাতা রা র ফাতহা র হায়া হা
হাইয়া কাসরা হি হি ডবল, হ্যাঁ, রাহি রাহি মিম কাসরা মি, রাহিমি। ওকে, তাহলে আমরা এটা ভালো করে বুঝলাম যে আমাদের একটা জিনিসকে প্র্যাকটিস করতে গেলে আমাদের 20 মার্ক। 5 মার্ক হচ্ছে অক্ষরগুলি বলা, হরফগুলি। 5 মার্ক হচ্ছে হারাকাত এবং মুসাইদুল হারাকাত, ফাতা কাসরা দম্মা, ফাতা তাবিলা কাসরা তাবিলা দম্মা তাবিলা সুকুন সাদ্দা তানবিন, ফাতা তামিন কাসরা তামিন দম্মা তানবিন। ঠিক আছে না? এরপর আমরা বানান করা স্পেলিং করলাম। বানান, বানান মানে কি একটা সঙ্গে জোড়লাম আমরা। বানানের সময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের সুকুন যদি হয় তাহলে আগেরটার সাথে মিলবে একবার, আর সাদ্দা হলে আগেরটার সাথে একবার, ওটা একবার। ব্যাস, বাম চোখের কাজ হচ্ছে সামনে দেখা সুকুন আর সাদ্দা কোথায় আছে। কাজ চোখ দুটো যে একসাথে কাজ করে, না হলে আপনার বাম চোখ যখনই করবে আপনি কিন্তু আপনার গাড়ি কী হয়ে যাবে, একটু থামবেই, থামতে হবে না, আপনি ভাবা চোখে খাবেন। আমরা 4 নম্বর স্টেপ হচ্ছে কি পড়া। এবার হলো কি রিডিং আমাদের 5 মার্কের। 95 যখন ক্লিয়ার, আমার 95 কিন্তু ক্লিয়ার, এখন মাত্র 5 নম্বর পড়া। এখন আপনার পড়া হইতেই হবে, কারণ আপনি সব এখন জেনে ফেলছেন, এখন জড়াবেন। আমরা বলছিলাম যে এখানে 4টা স্টেপ পড়ার ক্ষেত্রে, 4টা স্টেপ দেখেন। ফার্স্ট, এখানে বেবি হতে পারে, তো ফার্স্ট হলো কি অক্ষর অক্ষরে পড়বেন। দ্বিতীয় কি শব্দে শব্দে মিলবেন। থার্ড কি বাক্যে বাক্যে মিলাবেন। ফোর্থ কি আয়াত পড়াটা। একটা আয়াত হয়তো 3-4টে বাক্য হতে পারে, সেক্ষেত্রে আপনি একবার পারবেন না তো টানতে, তাহলে আপনি 1 কিলোমিটার টানলেন, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এইভাবে। চলুন আমরা এটা প্র্যাকটিস করি অক্ষরে অক্ষরে। দেখেন, বিস মিল লা হির রাহ মা নির রহিম। সুকুন হয়ে যাবে, ঠিক না? আবার অক্ষর অক্ষরে বিস, আপনার চোখ কিন্তু কাজ করবে কি, এবার মিলাচ্ছে, এবার আপনার 2টা চোখ কাজ করছে। বিস মিল লা হির রাহ মা নির রহিম। এত টান নেই, হি প্লাস হিম। বাকি তাজবিদের ব্যাকরণ অনেক টান আছে, এখানে আপনি থামার সময় আপনি 4 থেকে 2, 4, 6 টানতে পারবেন। ওকে, এবার শব্দে বিসমিল লাহির রাহমানির রাহিমি। বিসমিল লাহির রাহমানির রাহিমি। শব্দ শব্দ হচ্ছে না, আপনি নিজে বা আপনি বেশি টানতে পারছেন না, একটা। এবার আমরা ধরি বাড়ালাম, ধরি আমরা 2টা করে বাড়াবো। ধরি বিসমিল্লাহির রাহমানির রাহিমি। আমরা কিন্তু স্পিড কিন্তু বাড়াইলাম, 2টা নিলাম এবার। বিসমিল্লাহির রাহমানির রাহিমি। আমরা একটা শব্দ বাড়াই, ধরি বাড়াচ্ছি আর কি। বিসমিল্লাহির রহমান। আমি আরেকটু স্পিড বাড়াইলাম। বিসমিল্লাহির রহমানির রাহিমি। 4টা একসাথে নিই। বিসমিল্লাহির রহমানির রাহিমি। এবার আপনি দেখেন আপনার ব্যাকরণ, উচ্চারণ, পড়া, হারাকাত সব ঠিক আছে কিনা। পড়ার জন্য প্রথম বলেছিলাম, মনে আছে যে কোরআন আমাকে বিশুদ্ধ পড়ার জন্য জিনিস দরকার। একটাকে নুতকুসাহি, সঠিক উচ্চারণ, অক্ষরের সঙ্গে সম্পর্ক। 28টা অক্ষরের উচ্চারণ যেন আপনার ঠিক আছে। আরটাকে আদবতুসাহি, মানে বানান ঠিক থাকতে হবে। আর বানানোর জন্য হারাকাত, মুসাইদুল হারাকাত, ব্যাস 3টে গ্রামার। এবার বুঝে আসছে আপনাদের যে জিনিসটা সহজ বলেছিলাম প্রথম, এখন সহজ মনে হচ্ছে কিনা। এখন কাজ কি প্র্যাকটিস করা আমাদের, বলছেন না? প্র্যাকটিস করা, বারবার 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 এটাকে বানান করা, পড়া। এবার এই নিয়মে করলে আপনি করবেন, স্পিড বাড়বে, আপনার বাড়তেই হবে, না বাড়ে কোনো উপায় নেই। আপনি হাফেজরা মনে করছেন হাফেজ দ্রুত পড়ে হেফজ করছে না, যে আরবরা যে কোনো বাচ্চারা ছোটো ছোটো দোড়ান কোরআন থেকে সে পড়ে যাচ্ছে ওরা, কারণ ওদের কাছে ওদের ভাষা। আমরা এখন ফিরে যাব
পেতে নিচে দিচ্ছি আমি নিচ্ছি। আমরা আমাদের মূল আয়াতে এটাকে ফিক্সড করো, একটু বড় করো, একটু ফিক্সড করো। ওকে, এখানে আমরা অক্ষরগুলি জানছি, ঠিক না? হরফ জানছি, হারাকাত মুস্তার হারাকাত আমরা বলছি। আজকে আমরা বানান করবো, কতটুক পারি দেখি। কিন্তু এইটাই কিন্তু মূল, কারণ আপনি এটা পারলে 30 পারা পারবেন। আপনি এখন এখানে যতটুক সম্ভব সময় দেন, বারবার পড়েন, মুখস্থ করে ফেলছিলাম, মুখস্থ করে ফেলেন, নামাজে পড়েন, খেয়াল করেন। চলুন আমরা বানান করবো এখানে। মিম দম্মামু, হা ফাতা মিম শাদ্দা হাম, মুহাম, মিম ফাতা মা। খবর তো টান না, মিম ফাতা মা বলে দিবেন না, কারণ আমরা ব্যাকরণ জানি ফাতা এটা কাসিরা, ঠিক না? শর্ট শর্ট তিনটা কোনোভাবে টান না বাড়ে, এটা মাথায় রাখবেন। মুহাম্মা, দাল দম্মা তানবিন দুন, মুহাম্মাদুন। কোরআনে পড়ে দেখবেন রয়ের মধ্যে সাদা দেওয়া আছে, আমরা উঠে ফেলছি, কারণ আমার এখানে কি নাই? মুহাম্মাদুর, ওটা কিন্তু কিসের ব্যাকরণ? তাজবিদের ব্যাকরণ। এটা কিন্তু আমার তাজবিদের সাথে সময়। কেউ যদি মুহাম্মাদুন পড়ে কোনো ভুল না, কিন্তু মুহাম্মাদুন রাসূলুল্লাহ পড়ে কোনো ভুল নেই। হ্যাঁ, এগুলো সব উঠেছি, কারণ আমি চাচ্ছি বিশুদ্ধ তেলাওয়াতটা শেখার জন্যে, তাজবিদের কোনো ব্যাকরণ না রাখার জন্যে। ওকে, শুধুমাত্র তাজবিদের রেখেছি আমি এই হামজা, এই যে কি বলে এটা, কি হামজা মাদটা, জাস্ট আলিফটা, এই সরি আলিফটা যে মাদের হয় এটা শেখানোর জন্য রেখেছি। তাছাড়া কিন্তু এটা উঠে দেওয়া উচিত ছিল, কিন্তু এর মধ্যে একটা হামজা আলিফ আসবে, যেটা মাদ আসবে, কেমনি চিনবেন তাহলে? কারণ আমার অক্ষর চিনানোর জন্য আমার এটা দরকার, এই জন্য রেখেছি। ওকে, তাহলে কি হলো? মুহাম্মাদুন, রা ফাতা রা, সিনাও দাম্মা সু, রাসু, লাম দাম্মা লাম শাদ্দা লুল, রাসূলুল, লাম ফাতা লা, রাসূলুল্লাহ, হা কাসরাহি, রাসূলুল্লাহি। ঠিক আছে না? এখানে একটা ব্যাকরণ আপনারা বলে রাখি আজকে। আরবি কোরআনে আল্লাহ শব্দটা যতবার আসিবে লেখা আছে ফাথা কাসিরা, ঠিক না? পড়তে হয় ফাথা তবিলা। কি বললাম? পড়তে হয় ফাথা তবিলা। লেখাটা আছে কি? রাসূলুল্লাহি, লাহি, কিন্তু পড়তে হবে লাহি, টান দিয়ে পড়তে হবে। কারণ কি? এখানে একটা আলিফ উজ্জ আছে। আল্লাহ শব্দটা কি ছিল? আল্লাহু। কিন্তু আল্লাহ শব্দের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন মনে করেন লামটাকে মোটা করে পড়তে হয়, অন্যের লাম কিন্তু পাতলা হবে, কিন্তু আল্লাহ শব্দের লামটাকে একটু মোটা করে পড়তে হয়, একটা। 2 নম্বরে হলো যে আল্লাহ শব্দের এখানে একটা আলিফ উজ্জ আছে, এটাকে বিলুপ্ত করে, যে বারবার যেহেতু আল্লাহ শব্দ সবচেয়ে কোরআনে বেশি ব্যবহার হয়েছে, তো এটা একটা বৈশিষ্ট্য কি, যেখানে একটা আলিফ ছিল, আলিফটা বিলুপ্ত করে দেওয়া হয়েছে। আমাদের উর্দু ফার্সি কোরআনে করে কি, খাড়া জবর দিয়ে রাখে। খাড়া জবর মানে কি? দীর্ঘ আকার বা ফাতা তবিলা। কিন্তু আরবি কোরআন আপনি দেখবেন কোথাও পাবেন না যে দেওয়া আছে। তাহলে ব্যাকরণটাও কি, যে আল্লাহ শব্দের এখানে লেখা থাকবে ফাতা কাসিরা, পড়তে হবে ফাতা তবিলা, কারণ এখানে একটা আলিফ উজ্জ আছে। আলিফটা কি প্রথমটা হামজার উপর থাকবে? না না, এই যে দ্বিতীয় লামের পরে, দ্বিতীয় লামের পরে একটা আলিফ ছিল, কিন্তু ছিল কি? রাসূলুল্লাহি, লা, তো লা টানতে গেলে তো আলিফ লাগবে না একটা, কারণ ফাতা কাসিরার সঙ্গে আলিফ যোগ হলে তো ফাতা তবিলা হবে, ঠিক না ব্যাকরণটা? তাহলে এটা খুব মোটা একটা ব্যাকরণ মনে রাখতে হবে, যে আরবি কোরআনে আল্লাহ শব্দ লেখা থাকবে ফাতা কাসিরা দিয়ে, শর্ট ফাতা দিয়ে, কিন্তু পড়তে হবে কি? ফাতা তবিলা দিয়ে। কারণ কি? এখানে একটা আলিফ উজ্জ আছে, বাস একটা শব্দ, আর কোথাও না, পুরো কোরআনে একটাই। হ্যাঁ, ও জিম, এটা হলো কি ওয়াকফ করা, মানে কোথায় থামবেন কোথায় থাকবেন না, এটা তাজবিদের ব্যাকরণ। জিম মানে জায়েজ, মানে এখানে থামা জায়েজ, স্টপ করা কি জায়েজ, মিলিয়েও পড়তে পারেন আপনি, থামতেও পারেন। তাহলে কি হলো? মুহাম্মাদুন রাসূলুল্লাহি লাহি, তাহলে একটা কি হবে? আলিফ হবে। চলেন, ওয়াও ফাতা লাম শাদ্দা ওয়াল, লাম ফাতা লা, ওয়াল্লা,
দাল ইয়া কাসরা দি, ওয়াল্লাযী, নুন ফাতানা, ওয়াল্লাযীনা। দেখেন এখানে আমাদের কি হলো, ফাতা তাবিলা হয়ে গেল। মিম ফাতা মা, আইন ফাতা আ, মা, হা যাম্মাহু, মাহু। এখানে দেখবেন একটা ছোট্ট অ আছে বা উল্টা পেশ আছে, বা আর ফার্সি উর্দু ফার্সি করার নিয়মে, কিন্তু আমরা উঠাই দিয়েছি কারণ এটা কি ব্যাকরণ আমাদের এই বিশুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নাই, দরকার না। আপনারা মনে রাখবেন তাজবিদের কোনো ব্যাকরণ যদি ভুল হয়ে যায় মিনিং চেঞ্জ হবে না, এর মানে পানা ভুল অর্থ কি পড়া ভুল না। যখনই পড়া ভুল এই আমাদের তিনটে ব্যাকরণে হরফে, হারাকাতে, মোসের হারকে, এইখানে কম বেশ হলেই ভুল পড়া হয়েছে। তাজবিদের টানটুনে কম বেশ হয়েছে তাতে কোনো ভুল না। হ্যাঁ, মিষ্টি হবে না, কারণ ওটা মিষ্টি করার জন্য তো মিষ্টি হবে না, কিন্তু পড়া ভুল না। ওকে, হামজা ফাতা আ, শিন কাসরা দাল শাদ্দা, আশিদ, দাল আলিফ শাদ্দা কি, দাল আলিফ ফাতা দা, দাল আলিফ ফাতা দা। এখানে কিন্তু আমাদের শুধুই হারাকাত টান, যদি এখানে মাদ দেওয়া আছে তাজবিদের এখানে কিন্তু 6 হারকাত টানা যাবে। আশিদ্দা, কিন্তু এখানে আমাদের কি আশিদ্দা, ব্যাস একটু আমাদের এখানে শুধু ফাতা তবিলা হলেই যথেষ্ট। তাহলে হামজা ফাতা আ, শিন কাসরা দাল শাদ্দা শিদ, আশিদ, দাল আলিফ ফাতা দা, আশিদ্দা, হামজা দাম্মা উ, হামজা দাম্মা উ, আশিদ্দা উ, আইন ফাতা আ, লাম ফাতা লাম সুকুন লাল, বাম চোখ চলে গেল লামে, সুকুন দেখতে, ইয়াও আসবে না, হামজাও আসবে না। আলাল, কাফ দাম্মা ফা শাদ্দা কুফ, আলাল কুফ, ফালি ফাতা ফা, ফাতা তাবিলা, আলাল কুফা, রা কাসরারি, আলাল কুফারি, রা দাম্মারু, হা ফাতাহা, রুহা। বারবার ব্যাকে যাচ্ছি আমরা কিন্তু, কারণ আমরা এখন নতুন গাড়ি চালাচ্ছি নতুন, তাই। মিম আলিফ ফাতা মা, এখানেও কিন্তু 6 হারকাত টানা যাবে তাজবিদের ব্যাকরণ, বাট আমাদের এখানে মাত্র 2 হারকাত। মিম আলিফ ফাতা মা, রুহামা, হামদা দাম্মা উ, রুহামা উ, বা ফাতা ইয়া সুকুন বাই, নুন ফাতানা, বাইনা, হা দাম্মা মিম সুকুন হুম, বাইনাহুম। ওকে, তা ফাতা তা, রা আলিফ ফাতা রা, এই যে আলিফ আছে আমাদের, তারা, হা দাম্মা মিম সুকুন হুম, তারাহুম। দেখেন স্মুথলি এখন যাচ্ছে কিন্তু আপনারা বলতে পারছেন, কিন্তু এখন আমার সাথে আপনারা দ্রুত বলতে পারছেন, হয়তো আপনি বলতে গেলে একটু ঠেকবে না, ওটাও শেষ হয়ে যাবে। এরপর সামনে নাও, কই, রা দাম্মা কাফ সাদ্দা রুক, কাফ ফাতা কা, রুক্কা। পরেরটা আপনারা বলেন, আইন আলিফ ফাতা তানবিন আন, আইন আলিফ ফাতা তানবিন আন, রুক্কাআন, সিন দাম্মা জিম সাদ্দা সুজ, জিম ফাতা জা, সুজ্জা, দাল আলিফ ফাতা তানবিন দান, সুজ্জাদান, ইয়া ফাতা বা সুকুন ইয়াব, তা ফাতা তা, ইয়াবতা, গাইন ও দাম্মা গু, দাম্মা তাবিলা, ইয়াবতাগু, নুন ফাতানা, ইয়াবতাগুনা। এখন দেখেন আমাদের ব্যাকরণগুলি পড়ার সাথে দেখেন সব মিলে যাচ্ছে, মিলছে না? শুধু এখন প্র্যাকটিস দরকার, দেখবেন আপনার গাড়ি চলবে।
ফা কই গেল ফা ফাতা দাদ সুকুন ফাদ লাম আলিফ ফাতা তানবিন লান ফাদুলান আপনি দেখবেন এখানে মিমের সাদা দেওয়া আছে আপনার কোরআনে যে কোরআনে দেওয়া আছে। উঠাই নিয়েছি আমরা, কারণ এখানে তাজবিদের ব্যাকরণে লাগবে, বিশুদ্ধ তো দরকার নেই। এবং এইভাবে কেউ পড়লে কোনো সমস্যাও নেই, কেউ ফাদুলান ঈদগাম না করে কোনো সমস্যা নেই। তানবিনের পরে মিম আসলে তো ওরা ফাদলান ফাদুলাম হবে, ফাদুলাম। ওরা পরে নাকে দিয়ে বাইর করে হ্যাঁ ওইটাই গুন্না হবে, হবে যখন তানবিনের পরে মিম, এটা হলো আপনার ফাদলাম না পড়ি নামাজের সময়, তখন তো ভুলে যাবে তখন। না না ফাদুলাম কোনো ভুল নেই। ঠিক আছে। আচ্ছা তাজবির বললাম তো, তাজবির কোনো ব্যাকরণ না নিয়ে আসলে কোনো ভুল না পড়া, আচ্ছা মিষ্টি না শুধু বাস। ফাদলাম হ্যাঁ, তবে আপনি ইমামতি করতে এবার পড়ে না, তাহলে হুজুর আপনাকে ধরে ফেলবে। আমাদের পরে দেবো মানে সুর হবে না আর সব ঠিক আছে। আমরা তাজবির ব্যাকরণ শিখবো ইনশাল্লাহ, আমরা তাজবির খুব স্মুথলি আমরা শিখবো খুব। চলেন, মিম কাসরা মি, নুন শাদ্দা লা কি নুন ফাতা লাম শাদ্দা নাল, মিনাল লাম ফাতা লা, মিনাল্লাহ হা কাসরা হি, মিনাল্লাহি লা টানে দিলাম কেন? লা কারণ এখানে কি আছে? আলিফ একটা উজ্জ্ব আছে। ওকে, ওয়াও ফাতা ওয়া, রা ফাতা দাদ সুকুন রিদ, ওয়ারিদ, ওয়া আলিফ ফাতা ওয়া, ওয়ারিদ ওয়া, আলিফ ফাতা ওয়া, ওয়ারিদ ওয়া, নুন আলিফ ফাতা তানবিন নান, ওয়ারিদ ওয়ানান, সিনিয়া কাসরা সি, মিম আলিফ ফাতা মা, সিমা, সি কাসরা তবিলা, মা ফাতা তবিলা, সীমা ঠিক না? طيب হা দম্মা মিম সুকুন হুম, সিমাহুম, ফায়া কাসরা ফি, কাসরা তবিলা হয়ে গেল। ওয়াও দম্মা উ, জিম ওয়াও দম্মা জু, দম্মা তবিলা উজু, হা কাসরা হি, উজুহি, হা কাসরা মিম সুকুন হিম, উজুহিহিম, মিম কাসরা নুন সুকুন মিন, হামজা ফাতা আ, থা ফাতা থা, আথা, রা কাসরা সিম, নো kasra sin সিন সাদ্দা, নো রা কাসরা সিন সাদ্দা রিস, আথারিস, আথারিস, সিন দম্মা সু, জিমাও দম্মা জু, সুজু, দাল কাসরা দি, সুজুদি, দাল আলিফ ফাতা দা, লাম কাসরা লি, দালি, কাফ ফাতা কা, দালিকা, মিম ফাতা মা। আপনারা বলেন থা, সা ফাতা সা, এক দাঁতে যদি হয় তাহলে থা, আর তিন দাঁতে তিন নোক্তা হলে শিন। হ্যাঁ, চোখের জন্য ঠিক আছে, একটা দাঁতের উপর তিনটা নোক্তা হলে থা, আর তিনটা হলে শিন। এটা পার্থক্য, ঠিক না? ওকে, তাহলে মিম ফাতা মা বলেন আপনারা, সা ফাতা সা, মাসা, লাম জাম্মা লু, মাথালু, হা জাম্মা মিম সুকুন হুম, মাথালুহুম, ফা কাসরা তা শাদ্দা, ফা কাসরা তা শাদ্দা ফিত, শাদ্দার কাজ কি টান দেওয়া, ঠিক না? এই জন্য আপনার দেখেন বাম চোখ যদি কাজ না করে তো আপনি পড়ে দিবেন ফা ইয়া কাসরা ফি বলে দিবেন না, তাহলে বাম চোখ এখানে চলে আসতে হবে ফা ইয়া কাসরা পড়তে হবে না। এই যে তা সাদ্দা আছে, যে এখানে ফায়ে কাসরা, এখানে সাদ্দা, সাদ্দা আসলে টান মারবে, এই ইয়াটা বাদ, হামজা বাদ, লাম্বা। shadda ওকে, তাহলে কি করতে হবে? ফা কাসরা তা সাদ্দা ফিত, তা ফাতা ওয়াও সুকুন তাও, ফিত তাও, রা আলিফ ফাতা রা, ফিত তাও রা, তা কাসরাতি, ফিত তাওরাতি। এটা বানান করেন আপনারা, ওয়াও ওয়াও ফাতা ওয়া, মিম ফাতা মা, ওয়ামা, থা ফাতা থা,
ওয়া মাসা লাম জম্মা লু লু ওয়া মাসালু হা জম্মা মিম সুকুন হুম ওয়া মাসালুহুম। এই যে এখন পারছেন কিন্তু আপনারা, শুধু আপনাদের প্র্যাকটিস করতে আর কি, এখন গাড়ি চালাতে হবে আপনাকে। এবার নিন ফা কাসরা লাম সুকুন ফিল। আপনার হ্যাঁ আপনার বাম চোখ বলতেছে সামনে সুকুন আছে, বাদ দাও এগুলি বাদ। ফা কাসরা লাম সুকুন ফিল, হামজা কাসরা নুন সুকুন ইন। কিছু না থাকলে কি করতে হবে? সুকুন ধরতে হবে। কিছু না থাকলে কি ধরতে হবে? সুকুন। ফিল ইন, জিমিয়া কাসরা জি, ফিল ইন জি, লাম কাসরা লি, ফিল ইনজিলি, কাফ ফাতা, এটা বানান করেন, কাফ ফাতা কা, কা, জাই ফাতা রা সুকুন জার, কাজার, আইন আইন তানবিন আইন, আইন কাসরা তানবিন আইন, কাজার আইন। এগেইন কাফ ফাতা কা, জাই ফাতা রা সুকুন জার, কাজার, আইন কাসরা তানবিন আইন, কাজার আইন। ফাতা তানবিন হবে আন আন, কাসরা তানবিন ইন ইন, দম্মা তানবিন উন উন। বলছিলাম না আমরা, দেখেন ইন আসছে না? ওকে। হামজা ফাতা খা সুকুন আখ, বলেন রা ফাতা রা, আখরা, জিম ফাতা জা, জিম ফাতা জা, আখরাজা, শিন ফাতা তা সুকুন শাত, হামজা ফাতা আ, শাত আ, হা দাম্মাহু, শাত আহু, শাত আহু, ফা ফাতা ফা, হামজা আলিফ ফাতা আ, ফাতা তবিলা হয়ে গেল, ফা আ, জাই ফাতা জা, فآزا، را فترى، فآزر، ها ضماه، فآزره। এই যে বারবার ব্যাকে নিচ্ছি আমরা, মানে কি আপনি কারণ যেন আপনি ছুটি না যান আবার ও সামনে কি গেল আবার। এই যে বারবার এই প্র্যাকটিসটা করলে কি হবে, আপনার আর এই একটাই প্র্যাকটিস করতে পারেন আপনি 50 বার, প্রতিদিন 1 বার 2 বার 3 বার 5 বার, দেখবেন আপনার 30 পারা কোরআন কোথাও আর ঠেকবে না আপনার ইনশাআল্লাহ। তাই ফা ফাতা সিন সুকুন ফাস, হামজা আসলি মধ্যখানে হলে বাদ পড়ে যাবে, ফাস। তা ফাতা গাইন সুকুন তাগ, ফাস্তাগ, লাম ফাতালা, ফাস্তাগলা, লা ফাতাযা, ফাস্তাগলাযা, ফাস ফাতা সিন সুকুন ফাস, তা ফাতাতা, ফাস্তা, ওয়ালি ফাতাওয়া। ছোট ইয়ার উপরে যখন ইয়ার উপরে হামজা হামজা আলিফ সুগরা, অ এবং ইয়ার উপরে যখন এই আলিফ সুগরা হবে তখন সেটা কি আলিফ হয়ে যাবে। সুকুন থাকবো না, হ্যাঁ সুকুন নাই, না কই সুকুন, আলিফ, এটা আলিফ হয়ে গেছে, এটা আলিফ হয়ে গেছে, এটা আলিফ হয়ে গেছে, তবিলা হয়ে গেছে। ফাতা এই যে ওয়াইয়ের সঙ্গে কি আলিফ আসা করে ফাতা তবিলা হয়ে গেছে। আহসান জিল্লু ভাই। তা ওয়া আলিফ ফাতা ওয়া, ফাস্তাওয়া, আইন ফাতা আ, লাম আলিফ ফাতা লা, এলামের সঙ্গে কি আলিফ হলো, এটা ইয়াবাদ আলা সিন। এখন বলবেন যে আমি ইয়া না লিখে কি করব, আলিফ লিখে দেবো শুধু। দেখুন ফাজলান আলিফ আছে না, হবে না, কারণ আলা শব্দটা আলিউন থেকে, ওর মূল শব্দ ইয়া আছে, কিন্তু হয়ে গেছে ও কি আলিফ, একটা হয়ে গেছে, একটা আসলেই ছিল, বোঝা গেছে। তাই সিন ও দাম্মা সু, কাফ কাসরা কি, সুকি, হা কাসরা হি, সুকিহি, ইয়া দাম্মা আইন সুকুন ইউ, জিম কাসরা জি, ইউজি, বা দাম্মা জাই শাদ্দা বুজ। দেখেন আপনার বাম চোখ সামনে আসতে হবে, ইউজি বুজ, জাই দাম্মা রা শাদ্দা জুর, রা
الفتى را يعجب الزرا অথবা একটু ছেড়ে দিয়ে এখানে দিতে পারেন আইন ফাতা ইউজিবু যুররা ডবল ফাতা ইয়া সাদা আছে লাম কাসরা লি ইয়া ফাতা ইয়া লিয়া গাইন ইয়া কাসরা গি কাসরা তাবিলা লিয়াগি ظا فتا ظا ليغيظ با كسرى بي ها كسرى هي به ميم ضمة لام سكون مل به مل كاف ضمة فا شدة كف فالفتا فا بهم الكفا را فترى بهم الكفار اوكي واو فتاوى عين فتاع وعا دال فتا لام شدادل وعادل لام فتالا وعاد الله هذا ما لام شداهل وعد الله লামে কি হবে ফাতা বিলা লাম ফাতালা দালিয়া কাসরা দি লাযি নুন ফাতানা লাযিনা বড় হলে আগেরটা বাদ দিয়ে দিবেন যে অনেক বড় হয়ে যাচ্ছে মিলাতে হয়তো দুইটা তিনটা একসঙ্গে মিলাচ্ছে কাট করে দেন সামনে পড়েন মোট কথা আপনি বুঝতে পারলেই হলো তাই হামজা আলিফ ফাতা আ মিম ফাতা মা আমা নুন ওয়াও যাম্মা নু আমানু আলিফ জায়দা লিখতে আসবে পড়তে আসবে কি জন্য আসছে এখানে বলবেন কেন দিয়েছেন এটা প্লুরাল বোঝার জন্য কারণ একই শব্দ আসবে মনে করেন ও আদু সেখানে থাকবে না তাহলে এখানে শুধু ফার্স্ট মানে প্লুরাল এবং সিঙ্গুলারের মধ্যে পার্থক্য করার জন্য এটা আসবে ঠিক আছে কোনো সময় অন্য কারণে আসতে পারে আনা ওখানেও আসতে পারে নয়ের ওপরে কিন্তু যখন এই ওয়ের সাথে আসবে ওয়ের সাথে আসলে বুঝবেন একটা কথা মনে রাখেন হ্যাঁ ওয়ের সাথে আসলে বুঝতে হবে এটা বহুবচন এক বচন আর বহুবচনের পার্থক্য করার জন্য এক বচন আসবে না বহুবচন আসবে তাই واو فتاوى عين فتاعة وعا ميم كسرة مي وعمي لام ضمة صاد شدالوس وعميلوس দেখেন বামচুক কত দূর টানতে হবে আপনাকে কারণ এখানে দেখেন হামজা জায়দা বাদ পড়লো অসলি বাদ পড়লো লাম বাদ পড়লো কারণ সাদ্দা ওকে টান দিয়ে নিয়ে আসলো এখানে সাদ্দা বলছে লু আয় আমার এখানে وعاملوس صدى الفتى صا لام كسرى لي صالي حال فتاحا صالحا تا كسرتي صالحاتي وعملوا الصالحات ميم كسرى نون سكون من هذا ما ميم سكون هم منهم ميم فتى غين سكون مغ فا كسرى في مغفي را فتى را مغفرة تا فتاة بنتا مغفرة قلت يا علي فاسبنا واو فتاوى حمزة فتى جيم سكون أج وأج را لفتاة بنرا وأجرا عين فتاعة ضايا كسرى ضي بمال فتاة بنمن عظيما عظيما بان شهادة إن شاء الله
প্রথমে যাও শাহিন আবার। এবার একটু আস্তে আস্তে তাহলে হ্যাঁ সবাই একসাথে উচ্চারণ করে তো আমাদের কি পড়া এই শেষ, এখন খালি প্র্যাকটিস ছাড়া কিছু নাই নাকি? হ্যাঁ প্র্যাকটিস এখন ব্যাকরণ হয়ে গেছে আপনাদের। মানে এইটাই এই আয়াতটাকে যদি আপনি করতে পারেন, আমি বলছি না একবার 100% হয়ে যাবে। আপনি আয়াতটার মধ্যে এখানে না, আপনি কি এক মাইলে না আরও গাড়ি চালান চালান চালাতে চালান চলবে। না ওস্তাদ, ওনারে বেশি একটা আছে তো সেগুলো খারাপ বুঝতে দেওয়া যাবে, তাই তো কথা আমরা বুঝে বুঝে না হ্যাঁ বুঝে বুঝেই তো ইনশাল্লাহ। বানান করে করে এটা না হলে অন্য আয়াত করতে হবে। পড়তে হবে। না এই যে বানানটা এখন আমাদের খুব জরুরি। এখন হলো মানে আমরা ছোট ছোট করে আচ্ছা হ্যাঁ আপনারা হ্যাঁ হ্যাঁ আমাদের তো এটা ফার্স্ট কোর্স, শুধু কোরআনটাকে আপনি রিডিং পড়াটা, আপনি শুধু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে কোরআনটা পড়া শিখবেন। এরপর একটা কোর্স আছে, যদি আপনি অ্যাডভান্স হন তো দরকার নেই ওটা। আরেকটা হলো কি যে আপনি এবার কিভাবে দ্রুত চালাবেন, তখন কি আপনাকে পড়তে হবে, প্রতিদিন পড়া দিব পড়া নিব, পড়া দেব পড়া নেব। আমরা এখন পড়ি, আমরা অক্ষর অক্ষরে পড়ি। সাকাত ভাই, আমরা এখন বলছিলাম পড়ার 4টা স্টেপ, ঠিক না? পড়ার 4টা স্টেপ পড়েন, চলেন আমরা অক্ষরে পড়ি। মু, হাম, মা, দুন, রা, সু, লুল, লা, হি, মুহাম্মাদুন রাসূলুল্লাহি, মুহাম্মাদুন, বারবার পড়েন আপনি। আপনি কিন্তু এখন অক্ষর আপনি শিখেছেন, এখন আপনি কি করছেন, সব ব্যাকরণগুলিকে মাথায় নিয়ে করতেছেন। ওয়াল্লাযীনা, অক্ষরকে পড়ি, ওয়াল, লা, দি, না, মা, আ, হু, আ, শিদ, দা, উ, আ, লাল, কুফ, ফা, রি। এটুকি রাখো, এটুকে নিয়ে আমরা এখন শব্দে নিই। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি, শব্দ হয়ে গেল। এখন বাক্যে নিই আমরা। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি والذين معه أشداء আলাল কুফফারি, বারবার দুইটা নিন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি। নাও সামনে নাও, শাইন নাও সামনে। হ্যাঁ রু সব অক্ষরে, রু, হা, মা, উ, বাই, না, হুম, তা, রা, হুম, রুহামাউ বাইনাহুম তারাহুম। শব্দ নেন, কয়েক পড়েন। রুহামাউ বাইনাহুম তারাহুম। তাই আপনি এখন শব্দ পারছেন, স্পিড বাড়ান। তাহলে একসাথে নিন, রুহামাউ বাইনাহুম তারাহুম, রুহামাউ বাইনাহুম তারাহুম, রুহামাউ বাইনাহুম। এই না যেন না টান হয়, হ্যাঁ, না হুম যেন না হয়, না হুম, রুহামাউ বাইনাহুম। না বাস 2 আলিফ এখানে টানবে, 2 আলিফ না, সরি 2 হারাকাত। আমাদের নিয়মে কিন্তু আলিফ নাই, আলিফ হলো আপনাদের বাংলাদেশি নিয়মে হারাকাত। তাই 5 হারাকাত যখন হবে তখন বলবেন 2 আলিফ আর হাফ আলিফ, কেমন হবে? হ্যাঁ, মানে ব্যাকরণটা ঠিক না, কারণ 5 হারকাত টান আছে। যেরকম মনে করেন যখন আপনারা আর যদি সুকুন করবেন, থেমে যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, 5 টানা যাবে, 5 হারাকাত। তা আলিফ যদি বলেন তাহলে কী বলতে হবে? 2 আলিফ আর হাফ আলিফ, কোনোটা মিলে না। কিন্তু আপনি বলেন 5 হারাকাত, 3 হারাকাত, 2 হারাকাত, সবই চলবে। একটা হারাকি ফাতা হলে খুলতে, কাসরা হলে ভাঙতে, দম্মা হলে মুনতে। এটাই যতবার আপনি মা 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 মা, মি 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 মি, আপনি হারাকাতটাকে বাড়ান,
একটা হারকাত কতটুক হয় ওইটাকে ডবল করেন, 3 ডবল করেন। ওকে, এরপরে চলেন রুক রুক কা আন। আমরা অক্ষর অক্ষরে পড়তেছি কিন্তু, হ্যাঁ? রুক কা আন সুজ জা দান ইয়াব তা গু না, এটুকু থাক। এবার শব্দে পড়ি, রুক্কা আন সুজ্জাদান ইয়াবতাগুনা। আপনাকে রুক্কা আন রুক্কা আন রুক্কা আন রুক্কা আন রুক্কা আন পড়তে গেলেন আপনি, সুজ্জাদান 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 ইয়াবতাগুনা ইয়াবতাগুনা ইয়াবতাগুনা। অক্ষর যখন শব্দ পড়বেন পড়তে থাকেন, একটা অক্ষরে বারবার পড়েন। তাই এবার আমরা একসাথে নিই, রুক্কা আন সুজ্জাদান ইয়াবতাগুনা, রুক্কা আন সুজ্জাদান ইয়াবতাগুনা। ঠিক আছে না নাই? তাহলে আমার স্পিড বাড়ছে, আমি 3টে একসঙ্গে পড়তে পারছি। তারপর চলেন ফাদলান, শাহিন আগাই নাও, শাহিন অক্ষরে পড়ি, অক্ষরে অক্ষরে ফাদ লান মি নাল লা হি ওয়া রিদ ওয়া নান ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানান ফাদলান 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 মিনাল্লাহি মিনাল্লাহি লা না না, ভুল পড়ে আমাদের ওস্তাদ, এত মোটা না। আপনি আরবদের পড়াশোনার নাই, এত মোটা করে, কিন্তু আমাদের হুজুরা করে লো, লো কোথায় পেলেন? লো তো না, লা, লি পাতলা, লা মোটা। এই যে অতিরিক্ত আমার দেশের করে, এটা ঠিক না, এটা না। মিনাল মিনাল্লাহি লা, হ্যাঁ না, আমাদের না, আমাদের দেশে ওইটা করে কি এইভাবে মোটা করে। মোটা মানে কি? মোটা করো, মোটা মানে মোটা করো। যেরকম খ বলে, খ কি না, খ, খই মোটা, খেই বললে পাতলা, খ। আমাদের খ বলে না, না, আমার দেশের সিস্টেমটাই শোন আপনাকে বলি, আমার দেশের হচ্ছে কি উর্দু ফার্সি নিয়মে এভাবেই পড়ে ওরা। উর্দু ফার্সি আলাদা এভাবেই পড়ে, এটা ভুল। উর্দু ফার্সিটাকে আরবি বানাই দিয়েছে এরা। সাগত ভাই, সাগত ভাই প্লিজ, উর্দু ফার্সিটাকে আমাদের সোস্টেজে আরবি বানাই ফেলছে। উচিত ছিল আরবিটাকে শেখা। ভুলটা কথা বুঝছেন? উর্দু ফার্সিটাকেই আরবি বানাই ফেলছে। না না, উর্দু ফার্সি আলাদা, আরবিটাকে আরবির মতো পড়তে হবে। উর্দু ফার্সি দিয়ে আপনি আরবি পড়বেন। আমি এক জায়গায় আমাদের একটা আরবি, মানে সৌদি এক মেহমান আসছিল, আমার এক চাচা, উনি আলেম মানুষ, দেওয়ান ফারেক। এখন গিয়ে ওনার সঙ্গে উর্দু বলতেছে, উর্দু বলতেছে আমার চাচা, তা আরবিয়ান তো বুঝে না। তো আমাকে বলছে শুনো গেলাম, হ্যাঁ কি বলতেছে, হ্যাঁ। তাই আমি বললাম যে হয়তো খেলেন বিলা লোকাল উর্দিয়া, উর্দিয়া উর্দিয়া লোকা আরবিয়া লোকা কে ফেলে। তো তখন আমি বললাম যে উনি মনে করছেন উর্দুটাই বুঝি আরবি, এই আমার চাচাজি মনে করতেছে উর্দুটাই বুঝি আরবি। এবং আমাদের দেশের হুজুররা উর্দু দিয়ে পড়ে মনে করে আরবি হয়ে গেল। না, আরবি একটা ভাষা যার 12 মিলিয়নের অধিক, যার কি আছে আনরিপিটেড শব্দ আছে, মানে এত মানে সমৃদ্ধ ভাষা পৃথিবীর কোথাও নেই। ইংরাজি বলছিলাম 25 ভাগের 1 ভাগ, আরবির 25 ভাগের 1 ভাগ। চলুন তাহলে, আপনাকে বুঝতে পারছেন না পারেন না আমাকে বলেন, যে আপনি প্র্যাকটিস যখন করবেন অক্ষর দেওয়া করেন, বানানো হয়ে গেল, আপনি শব্দে শব্দে করেন, বাক্যে বাক্যে করেন, আবার পুরো আয়াতটাকে তো একসঙ্গে পড়া যেতে পারে, আয়াত পড়েন, ব্যাস। এই প্র্যাকটিসটাকে আপনি যে এইভাবে করেন, দেখবেন আপনার স্পিড বাড়বে। আমি করে দেবো, পড়ে দেবো আরেকবার, পড়ে দিই না, আমরা বানান করছি আমরা। কই সীমাহুম, হ্যাঁ, ফি উজুহিহিম মিন আসারিস, শাহিন আসারিস সুজুদি। এখন বক্তব্যটা খুব খালি বিনা পড়েন, যালিকা মাথালুহুম, মাথালুহুম, যালিকা, দালটা পাতলা, যালিকা মাথালুহুম ফিত
التوراة في التوراة ومثلهم في في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم মাগফিরাতান। এখানে কি আপনাদের মাগফিরা তাজবিদে এখানে কি মাগফিরাতাও পড়তে হবে, মাগফিরাতাও, কিন্তু কোনো ভুল না, মাগফিরাতান কেউ পড়ে কোনো ভুল নাই, কারণ শব্দ ঠিক আছে। মাগফিরাতান ওয়া আজরান আযীমান। ওটা তাজবিদের ব্যাকরণ, আমাদের বিশুদ্ধ পক্ষে আযীমান পড়লে কোনো ভুল না। আযীমান তানবিন আসছে না, আসে নাই, ব্যাস পড়া ঠিক আছে। আযীমান পড়লে আরবি শুনলে বুঝবো আযীমান, ও আচ্ছা আযীমান, আযীম আল্লাহর নাম একটা, আযীম মানে কি মহান। তাহলে আমরা এখানে জিনিসটা আপনাদেরকে আমরা যে ব্যাকরণটা পড়েছিলাম আলহামদুলিল্লাহ, যে 3টি মাত্র ব্যাকরণ, হরফ 28টি বা হামজাকে আদাদ হলে 29টি, হারাকাত 6টি, 3টি শর্ট 3টি লং, আর এর সাহায্যকারী 3টা। আমার সঙ্গে আরেকটু বলেন দেখি আপনারা। ফাতহা, ফাতহা, তার মধ্যে কি হস আছে? ফাতহা, কাসরা, দম্মা, ফাতহা তবিলা, কাসরা তবিলা, দম্মা তবিলা, সুকুন, শাদ্দা, তানউইন, ফাতহ তানউইন, কাসরা তানউইন, দম্মা তানউইন। ব্যাকরণ 3টা শেষ। কাজ কি এখন? প্র্যাকটিসে করতে হবে কি, আমাকে 4টা স্টেপে হরফগুলো বলতে হবে, আমাকে হারাকাত মুসাহাকাত বলতে হবে, বানান করতে হবে, পড়তে হবে। আপনাদের কত স্পিড দেবো বলেন, 10 না 5? এই আয়াতটা পড়ার স্পিড কত পড়া বলেন, যে কোনোটা আপনি বলবেন। কেউ আমার কিছু সমস্যা, কিন্তু আপনি চালাতে হবে। যদি বলেন যে আমি 1 মাইল কি বলে 1 মাইল বেগে, নো প্রবলেম, কিন্তু আপনি কিন্তু থামা যাবে না, আপনাকে আগে টানতে হবে, টানতে হবে। তাহলে আপনারা জি এই আয়াতটা পড়া থাকলো আপনারা প্র্যাকটিসের জন্যে। শুনে একটু প্লিজ, সরি, আপনারা যেটা হলো আপনারা অক্ষরগুলি কয়েকবার পড়বেন, আবার বলছেন না পড়ছেন তো পড়বেন। মিম হা মিম দাল রা সিন ওয়াও লাম হামজা লাম লাম হা, বাড়ান, স্পিড বাড়ান। এই স্পিডটা যদি বেড়ে যাবে যখন না, হারাকতগুলি বাড়ান। মিম দাম্মা হা ফাতা, মিম শাদ্দা, মিম দাম্মা হা ফাতা, মিম শাদ্দা ফাতা, দাল দাম্মা তানবিন, রা ফাতা, সিন ওয়াও দাম্মা, লাম শাদ্দা ফাতা, হা কাসরা, বাড়ান, পড়েন। আপনি একটু নেন, এটুকু নেন, শুধু এটুকু নেন, এটুকু করেন, কারণ আপনি একটা করা মানে কি 1000টা হয়ে যাচ্ছে। মিম দম্মা দিয়ে কি 1000 কোরআনে আসবে না? মিম কি 1000 সাদা ফাতা আসবে না? তাহলে আপনি একটা করছেন মানে কি 1000 হয়ে যাচ্ছে। একটা করতে পারছেন মানে আপনি যে কোনো জায়গায় পারবেন। হ্যাঁ, কেউ কিছু বললেন? আচ্ছা, তাহলে আমরা ইনশাআল্লাহ এই পড়াটা আপনার কিন্তু এখন কিন্তু টাইম হয়ে গেছে আমাদের, তাই না? আমাদের এখন কিন্তু আসলে এখন গাড়ি কিন্তু রোডে নেমে চালা শুরু হয়ে গেছে।
এখন আপনাকে গাড়ি রোডে চালাতে হবে। আপনি এখন ঘরে বসে থাকলে হবে না, লোকাল রোডে আস্তে আস্তে করে চালান, আস্তে আস্তে করে, যেখানে লোকজন নেই, অথবা খালি মাঠে চলে যান। খালি মাঠে প্রথম গাড়ি চালা শিখেন আমরা, হ্যাঁ? তো খালি মাঠে চলে যান আপনারা, খালি মাঠে গিয়ে এখন গাড়ি চালান। গাড়ির উপরে থাকবেন, হোক ভুল হোক, আমি বলছি ভুল হোক, আপনি একটা বলতে গিয়ে আরেকটা বললেন, কাজটা বলতে গিয়ে দমা বলছেন, দমা ফাতা বলছেন, কিন্তু আপনি ধরতে পারছেন যে ও ভুল হয়ে গেছে। যদি ভুল হয়েছে ধরতে পারেন, এর মানে আপনি গাড়ি চালাতে পারবেন। আপনি ভুল ধরতেই পারছেন না, তাহলে বুঝতে হবে সমস্যা। আশা করি আমাদের দুইজন ভাই, আপনি পড়ে আসছেন না, উনি কিন্তু ফার্স্ট মাশাআল্লাহ, উনি কি বলে নতুন ড্রাইভার কেমন মানে উনি 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 গত ক্লাসে পড়েছিলেন, তাতে বলছি যে উনি মানে অ্যাডভান্স আছেন ইনশাল্লাহ। তবে বুঝতে পারছেন তো, আমাদের ব্যাকরণগুলি বুঝে নিয়েছেন। আর বইটাকে একটু পড়বেন আপনারা, আর ইনশাল্লাহ। ছিল না যে দম্মা তারপর ফাতা এগুলো তো ছিল না, হ্যাঁ হ্যাঁ অন্যভাবে জেনেছি। জি। কেন নতুন করে তো কারো কোনো প্রশ্ন আছে? 1 মিনিট, কারোর কিছু? ওকে ইনশাল্লাহ। এখন কিন্তু আমার কাজ শেষ, আপনাদের শুরু। ওস্তাদের কাজ শেষ। এখন ওস্তাদ বসে থাকবে গাড়িতে, আর জিল্লু ভাই গাড়ি চালাবে। আর স্টিয়ারিং ধরবে এবার রাজি ভাই। স্টুডেন্ট চালাবে। সবাই ইনশাল্লাহ সবাই। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহ খাইর।